আজ আমরা জানব এক অসাধারণ হৃদয়ছোঁয়া গল্প, কাবুলিওয়ালা। দূরদেশ কাবুল থেকে একজন আফগান এসেছে কলকাতায়। নাম তার রহমত। সে পিঠে বস্তা নিয়ে ফেরি করে বাদাম আর কিশমিশ বিক্রি করে নানা রকম জায়গায়। লোকজন তাকে আদর করে ভালোবেসে কাবুলিওয়ালা নামে ডাকে। তার চেহারায় চোখে এক অদ্ভুত মায়া, আর মনে আছে এক মেয়ের কথা। তার ছোট্ট মেয়ে কাবুলেই থাকে। একদিন কলকাতার এক গলিতে রহমতের সাথে দেখা হয় এক দুষ্টু মিষ্টি মেয়ের সঙ্গে। নামটি তাহার মিনি। প্রথম দেখাতেই মিনি ভয় পায় রহমতকে দেখে। ভাবে সে বুঝি ধরে নিয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে রহমতের চোখে সে খুঁজে পায় মায়া, এক অদ্ভুত ভালোবাসা। এই ছোট্ট মেয়েটা তাকে তার নিজের মেয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। রহমত প্রতিদিন মিনির জন্য কিছু না কিছু আনেন, কখনো বাদাম, কখনো কিশমিশ। মিনিও তাকে গল্প শোনায়, নিজেদের দুষ্টুমির কথা বলে। এই দুজন যেন ভিন্ন জগতের মানুষ। এক অসাধারণ সম্পর্ক তৈরি হয়ে ওঠে। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন টিকে না। একদিন রহমতের সঙ্গে একজন খদ্দরের ঝগড়া হয়, আর সেই ঝগড়ায় গড়ায় মারামারিতে রহমত খুনের অভিযোগে ধরা পড়ে পাঠানো হয় জেলে। মিনি কিছুই বুঝে না, শুধু জানতে পারে কাবুলিওয়ালা আর আসবে না। বছরের পর বছর কেটে যায়, মিনি বড় হয়ে যায়, জীবন বদলাতে থাকে তার গতিতে। কিন্তু রহমত জেলের ভিতরেও প্রতিদিন কল্পনায় দেখে তার ছোট্ট মেয়েকে। সে মনে করে শুধু দিন গুনে কবে আবার দেখা হবে মিনির সঙ্গে, আর ফিরবে নিজের মেয়ের কাছে। অবশেষে একদিন রহমত ছাড়া পায়। সে সোজা চলে যায় সেই বাড়িতে যেখানে ছোট্ট মিনি ছিল। কিন্তু আজ সেই মিনি আগের মতো নেই। সে এখন পরিপূর্ণ যুবতী। আজ তার বিয়ে। রহমত চিনতে পারে না তাকে, কারণ তার চোখে এখনো সেই ছোট্ট মেয়েটি ঘুরে। রহমত শুধু চায় শুধু একবার তার মেয়েকে দেখতে। মিনির বাবাও এটা বোঝেন, আর তাকে পাঠিয়ে দেন নিজেদের দেশে, কাবুলে। শেষবারের মতো রহমত বলে, তোমার মেয়ের মতো আমারও মেয়ে হয়তো এখন বড় হয়ে গেছে। চোখে জল নিয়ে রহমত রওনা হয় নিজের মেয়ের কাছে, আর ফিরে যায়। কাবুলিওয়ালা আমাদের যা শিখিয়েছে তা হলো ভালোবাসার ভাষা, দেশ, ধর্ম কিচ্ছু মানে না। একজন বাবা মেয়ের ভালোবাসা সবার কাছেই এক। এই সিনেমা একটি হৃদয়ছোঁয়া গল্প, যা আজও আমাদের চোখ ভিজিয়ে দেয়। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল রূপকথার প্রেমকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে জানান এই কাবুলিওয়ালার গল্প আপনার কাছে কেমন লেগেছে বা কেমন দাগ কেটেছে। হ্যাপি ওয়াচিং।